রানাঘাট চারের পল্লী দুর্গোৎসবে স্মরণ শিক্ষক সুব্রত ঘোষকে। এবারের দুর্গাপুজোয় এক শূন্যতা অনুভব করছে রানাঘাটবাসী। কারণ এই প্রথম দুর্গোৎসবের আবহে নেই শিক্ষক ও পর্বতারোহী সুব্রত ঘোষ। পাহাড়কে অন্তর থেকে ভালোবেসে সংসার পর্যন্ত না করা সুব্রতবাবু আজও নিখোঁজ এভারেস্ট অভিযানে গিয়ে। সুব্রতবাবু ছিলেন রানাঘাটের গর্ব, পেশায় শিক্ষক, কিন্তু পাহাড়ের প্রতি তার আকর্ষণ ছিল শৈশব থেকেই। জীবনের শেষ ইচ্ছা ছিল এভারেস্ট জয় করা। সেই স্বপ্ন পূরণ করতে গিয়েছিলেন তিনি, কিন্তু অভিযানের পর আর ফেরেননি তিনি তার দেশে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে স্থানীয় পর্যায়ে তার নিখোঁজ হওয়ার খবরে আলোড়ন পড়েছিল। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা শহরই শোকাহত হয়েছিল তার অদৃশ্য হয়ে যাওয়ায়। চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচার সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকি। তা আমরা যখন জানলাম যে আমাদের রানাঘাটের দুজন অধিবাসী, একজন সুব্রত ঘোষ এবং রূপা দাস, তারা দুজনেই এভারেস্ট জয় করতে চলেছেন, তা আমরা আমাদের রানাঘাটবাসী হিসেবে, যেহেতু আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য পরম্পরায় মেনে আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম। এই অভিযাত্রীদের মধ্যে একজন জয় করে ফিরে এসছেন এবং আমরা খুব শোকাহত যে উনি এভারেস্টটা জয় করলেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে ফিরে আসতে পারেননি, তিনি এখনো নিখোঁজ রয়েছে। রানাঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 1 নম্বর চারের পল্লী দুর্গোৎসব কমিটি এবছর তাই ভিন্ন আবেগে মেতে উঠেছে। পুজো মণ্ডপে সুব্রত ঘোষের ছবি টাঙিয়ে তাকে স্মরণ জানানো হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুব্রতবাবু ছিলেন রানাঘাটের অহংকার। তিনি শুধু শিক্ষক নন, স্বপ্নদ্রষ্টা। পাহাড় জয়ের জন্য যে ত্যাগ তিনি করেছেন তা আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা ঈশ্বরের কাছে চারের পল্লীর সমস্ত মানুষ একটা আশা রাখি, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার যে এই যে অভিযান, সেই অভিযান যেন সকলের মনে হৃদয়ে স্মরণ থাকে। সেই হিসাবে আজকে আমরা তাকে এই স্মৃতিচারণা করেছি। রানাঘাটের চারের পল্লী ছাড়া তো কোনো মণ্ডপেও তো তার ফটো দেখলাম না। এটা প্রত্যেক পুজো কমিটির কালচার ভিন্ন ভিন্নতা থাকে। রানাঘাটের প্রচুর পুজো থাকে, তাদের ধ্যান বা ধারণা আলাদা। প্রত্যেকটা পুজো কমিটি তার একটা নিজস্বতা থাকে। তবে আমি কোনো সমালোচনায় না গিয়ে এইটুকু বলতে পারি, চারের পল্লী সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। উল্লেখ্য, সুব্রত ঘোষ ও রানাঘাটের আরেক কন্যা রুম্পা একসঙ্গে এভারেস্টে অভিযানে বেরিয়েছিলেন। রুম্পা দেবী নিরাপদে ফিরে এলেও আর ফেরেননি সুব্রতবাবু। সেদিন তাদের সংবর্ধনা জানিয়েছিল গোটা রানাঘাট। আজ সেই স্মৃতি ফিরে এসেছে গভীর বেদনার সঙ্গে। পুজোর আনন্দের মধ্যেও তাই এবার শহরে মিশে রয়েছে বিষণ্ণতার রং। সুব্রত ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন। রানাঘাটের মানুষ এক সুরে বলছেন, তিনি হারিয়ে গেলেও তার স্বপ্ন, তার সাহসিকতা ও তার প্রতি শ্রদ্ধা অম্লান হয়ে থাকবে চিরদিন। নদিয়ার রানাঘাট থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।